কি হলো বাবা, কবে থেকে বিড়ি খাওয়া আরম্ভ করলে? আমার জন্য বিড়ি না, তাহলে? বিড়ির দোকানে মন্টু আমাকে বিড়ি বাঁধতে বলেছে। হ্যাঁ, ও বললো আর তুমি বিড়ি বাঁধতে বসে গেলে? কেন, কি হয়েছে তাতে? এ হলো পার্ট টাইম জব, 3 টাকা শ দেবে বলেছে। তুইও বসে বিড়ি বাঁধ। আমি পারি না। আরে প্র্যাকটিস করলেই পারবি। রোজ অফিস থেকে ফিরে আর তোর মার ঘরের কাজ হয়ে যাওয়ার পর বিড়ি বাঁধতে বসে যাক। দিনে 500-600 বিড়ি বাঁধা হয়ে যাবে, আমরা ভালো পয়সা পাবো। তুমি কি জানো তোমার জন্য অফিসে সবাই আমাকে ছেঁচা করছে? কি জন্যে? তুমি ভারী কঞ্জুস, সকালে তোমার নাম নিলে খাবার জোটে না, আর সেই জন্য বোধহয় আজ পর্যন্ত আমার বিয়ে হচ্ছে না। আরে যে যা ইচ্ছা বলুক, ওরা আমাদের দেবে না নেবে? তোর বিয়ে কেন দিইনি আমি সে কথা তো জানিস তুই। হ্যাঁ জানি। কি জানিস? যৌতুকের দরদামটা ঠিক হয়নি বলে এখনো পর্যন্ত আমার বিয়ে হলো না। ঠিকই তো। দরদাম 2001 সালে কত ছিল? 25,000। পরের বছরে 50,000। 3 সালে 75,000। 4 সালে 1 লাখ। 5 সালে 1,25,000। তার মানে বছর গেলে তোর দাম 25,000 করে বেড়ে চলেছে। খালি তাই নয়, 1 সালে তোর বিয়ে যদি হয়ে যেত না, তাহলে 4 বছর ধরে তোর স্ত্রীর খাওয়া পড়া জামা কাপড় বাবদ লক্ষ টাকা খরচা হয়ে যেত। তার মানে হলো লসের লক্ষ টাকা আর বর্তমানে লক্ষ টাকা মিলে 2 লক্ষ টাকা বাজে খাতায় চলে যেত। তাই তুমি যদি এরকম ভাবে হিসেব করতে করতে আরো 3-4 বছর কাটিয়ে দাও না, তাহলে আমাকে বিয়ে করার জন্য কেউ পুছবে না। এমনিতেই লোকে আমাকে রাজুহি বলে ডাকছে। রাজুহি মানে? উল্টে পড়ো। আচ্ছা, ওদের কথা শুনিস কেন? এবার দরদাম ছেড়ে তোর বিয়ে দিয়ে দেবো। যা, আমি আজই ঘটকের কাছে যাচ্ছি। কেমন পাত্রী আপনি খুঁজছেন? কুজি, কানি, কুৎসিত, কালা কি কালি, যেরকম পাত্রী হোক আমার কোনো আপত্তি নেই। বিধবা হলেও চলবে, 10 বছর বয়সের ছেলে থাকলেও তাতেও আমার কোনো আপত্তি নেই। স্ত্রীলোক হওয়া চাই কিন্তু। ওম নমঃ শিবায়। কি উদার হৃদয় আপনার গো। গান্ধী বাপুজিও আপনার কাছে হার মেনে যাবে। সে আবার কে? মহাত্মা, মহাত্মা, যে মানুষ এইসব যৌতুক প্রথার বিরোধী ছিলেন। সে মানুষের সাথে আমার কি সম্পর্ক? তিনি যৌতুক ঘৃণা করতেন, আর আপনিও করছেন। ঘাটের মরা, বলেছি ঘৃণা করি, জুতিয়ে মুখ ছুঁয়ে দেবো শালা। ওম নমঃ শিবায়। কি কথা বলছেন? এই তো বললেন টেপি, কালি, খুজি, কুৎসিক যা হোক হলেই চলবে। আরে সেটা হলো কন্যার এক্সট্রা কোয়ালিফিকেশন, এগুলো হলে যৌতুক বেশি পাবো, বুঝতে পারলে শালা? ওম নমঃ শিবায়। যৌতুক বেশি পাবেন বলে বলেছিলেন? বুঝতে আপনাকে বড় ভুল করেছিলাম। খালি তাই না, কন্যা দেখার ব্যাপারটা কোনো শনিবার কিংবা রবিবার ছুটির দিন দেখে ফেলো। কেন আগে? আমার ছেলের মাইনেটা খুব বেশি, একটা দিন অফিস বন্ধ হলে লস হয়ে যাবে। লস হয়ে যাবে? আর শোনো, আরো একটা জরুরি কথা, কন্যা দেখার সময়টা দুপুর 12টা থেকে 2টোর মধ্যে যেন হয়। এটা কেন আগে? খাবার সময় তো, ওই সময় গেলে খাইয়ে দাইয়ে তবেই ছাড়বে। আই সি। হ্যাঁ, বাকি এছাড়া আমার যাবার আসবার খরচাটাও ওরা যেন দিয়ে দেয়। ওম নমঃ শিবায়। তাহলে আমার ফিসটা? কন্যা পক্ষ থেকে নিও। তারা তো দেবে, আপনারটা? ওটাও তাদের থেকে নিয়ে নিও। ওম নমঃ শিবায়। কত বড় দাদা আপনি গো। আরে এটা তো তুমি আজ দেখছো। আরে আমার লোকে বলে এটাই। বুঝে গেছি, বুঝে গেছি। আচ্ছা, যা যা বলেছি সেরকম কন্যাপাত্রীর সন্ধান তোমার কাছে আছে তো? আছে, নিশ্চয়ই আছে। আগামী রোববার তাহলে আমাদের যাওয়া ফাইনাল। আসুন আসুন আসুন, নমস্কার। আসুন আসুন। নমস্কার, চলুন দাদা ভেতরে। দাঁড়ান, পরে ভেতরে যাব, আগে রিক্সার ভাড়াটা দিয়ে দিন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, তোর কত টাকা হয়েছে? ও কি বলবে, আমি দর করে তবে পয়সা দিচ্ছি। বেশি দিচ্ছেন তো, যাওয়ার সময় কাজে লাগবে। এই চল চল চল, তোরা এগো 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 এগো। আপনি তাড়াতাড়ি আসবেন। ওম নমঃ শিবায়। ভালোই তো রোজগার হলো। এসো, এই নাও, এই নাও। ওম নমঃ শিবায়। আপনার তো পকেট ভরে গেল। আরে তুমি নিজেরটা দেখো, তুমি এখানে লগ্ন ঠিক করতে এসছো না আমার হিসেব ঠিক করতে এসছো? চলো বসুন। আরে কোথায় গেলে, শুনতে পাচ্ছে না? কি গো, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসো। ওহো, আসবে আসবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? আরে কি বলছেন দাদা, আমি ব্যস্ত হব না? আপনারা না আমার মেয়েকে দেখতে এসেছেন। এই যে ঘটক মশাই, আগে এখন কোন সময়? ওম নমঃ শিবায়। বর্তমানে খাবার সময়। তাহলে এখন খাওয়াটা হয়ে যাক,
পরে কন্যা দেখা যাবে। ঠিক আছে, চলুন, আসুন আসুন। আহা, প্লেটটা ধরে দাঁড়িয়ে আছেন কেন? দিন আপনাকে। আরে, তুমি এখন হা করে আছো কেন? খেয়ে নাও। একই কথা বলছো গো, সম্বন্ধ দেখতে এসে মেয়ে দেখা হয়নি বলছো খাও। কি সব বাজে নিয়ম কানুনের কথা বলছো, বুঝলে? খাও, রাত্রে রান্না বন্ধ। আচ্ছা বিআই মশাই, আর কি লাগবে দাদা, জল দেবো? না 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 না, খাওয়া শেষ হয়নি, জল খেলে হবে। আচ্ছা মেয়ে কোথায় আছে আনুন, আর পুরোহিতের কি দরকার আনুন, জান। আনছি আনছি। ওম নম শিবায়, আমার মুখের কথাটা আপনি বলে দিলেন দাদা। হ্যাঁ, দিন। আহা, ওটা কি ওনার জন্য আনতে বলেছি, ওটা আমার জন্য আনতে বলেছি। কি আশ্চর্য, চাইছেন আপনি আর আমার কথা বলছেন। খান আপনি, খান আপনি, খান। দাসবাবু, জল দেবো? ওহো, ভাত দিন না, আগে জল পরে দেবেন। ভুল হয়ে গেল, দিচ্ছি দিচ্ছি। খান খান। জল দেবো কি? আরে ভাত খাওয়া হোক আগে, আপনি ওই দিকটায় দেখুন। ঠিক আছে। বাবা, কিছু দরকার? না, দরকার নেই, হাত দেবে? একটু পরে। ওইদিকে বেশি নাচে। হ্যাঁ, বিআই মশাই, যাচ্ছি। জল দিই? আরে না 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 না, জলের দরকার নেই। আর কিছু গরম গরম? হ্যাঁ, গরম? কত হ্যাঁ। গরম? মানে ওই নরম নরম গরম গরম। ও নরম নরম গরম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গরম জিনিসটা নরমের মধ্যে রেখে দিন, আমি পরে খাবো। দাসবাবু, জল দিই? জল। ভাতের থালা হাতে নিয়ে বসে আছি, ডাল তরকারি কিচ্ছু নেই। এগুলো দেখবো না খাবো? খালি বলছেন জল দেবো, তাহলে জলই দিন। ঢালুন, ঢেলে যান। ঢালুন, ঢেলে যান। এমন হবে জানলে আমি আসতামই না। ঢেলে যান। খাওয়াটা ভালোই হলো, খালি তাড়াতাড়ি খেতে হলো। যান, মেয়েকে ডাকুন। ডাকছি ডাকছি। ওরে মা, কোথায় গেলি? আয় মা, তোকে দেখবার জন্য ডাকছে, আয় 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 আয়। আমার মেয়ে। আহা, ভালো, খুব ভালো। মা, তোমার নাম কি মা? লতা। আহা, বাহ, ঠিক লতার মতোই মনে হচ্ছে। আহা, কি পলকা দেহ, বাতাস দিলে ভেঙে পড়বে। আচ্ছা মা, কত দূর পড়েছো? কোন উপন্যাস পড়েছি তাই জিজ্ঞেস করছেন তো? তোর মাথা। হ্যাঁ, সেটা উপন্যাস। কে লিখেছে কাকা? রামচরণ? বুঝলেন দাদা, মেয়ে আমার উপন্যাস পড়ার জন্য একদম পাগল। সেটা তো জল জানতে দেখা যাচ্ছে। দাদা, আপনারা তো আমার মেয়েকে দেখলেন, হ্যাঁ। এবার আপনাদের মতামতটা? বড়ই পছন্দ হয়েছে। একেই বলে একই ছাঁচে গড়া। আহা, এক ছাঁচে গড়া। তাহলে তুমিই বিয়ে করো। বুঝলি, বিয়ে দেওয়ার লোক আমি, বিয়ে করার লোক তুই। ওই মেয়েটাকে দেখে আমার এমনি হাল খারাপ, বলে বিয়ে করে ফেলো। হাল খারাপ করার দরকার নেই, হাল খারাপ করার দরকার নেই, চুপচাপ বস। দাদা, পাত্র কি বলছে? আরে না 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 না, কিচ্ছু না কিচ্ছু না, বলছে কি কন্যা সুপার হয়েছে। কি বলছেন দাদা? আমার মেয়ে আমার মতোই হয়েছে। ছাড়ুন, বলছিলাম কি, দেনা পাওনার বিষয়ে কথা হয়ে গেলে ভালো হয় না? দিনা পাওনা? হ্যাঁ, যৌতুক। যৌতুক? হ্যাঁ। ছি 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 ছি, এটা কি বলছেন? আমি আপনার থেকে একটা কানা করিও চাই না। না কি বললেন, কি বললেন? আপনি যৌতুক নেবেন না? না না, বিলকুল চাই না আমি। বুঝলে ঘটক, আগে- তার হাট থেকে আসার সময় আমি একটা গান শুনেছি, কি? যৌতুক নেবে চড়া, কন্যা পাবে টেরা। সেই গানটা শোনার পর থেকে আমি ঠিক করেছি যৌতুক একদম নেবো না। বুঝলেন গঙ্গাবাবু, আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু একটা কথা, আপনার মেয়ের ভালোর জন্য আমার একটা আশা আপনাকে পূরণ করতে হবে। কি কথা বলছেন দাদা? একটা কেন, একটা, দুটো, তিনটে, চারটে, যত খুশি তত বলে যান। যেখানে আপনি আমার মেয়ের ভালোর জন্য বলছেন বলে কথা, আপনি যা বলবেন আমি তাই রক্ষা করব। হ্যাঁ। বলে যান। হ্যাঁ, আপনার মেয়ের সবটা ঠিক আছে, খালি ওর কোমরটা যেন খালি খালি লাগছে। হ্যাঁ, কোমরটা? আর ওই কোমরটার জন্য একটা একটা মোটা সোনার বিছে হাত দেবে। বাবা, কি হলো বাবা? কি হয়েছে তোমার গেলে কেন বাবা? ওঠো ওঠো ওঠো। কি হলো? আরে, বাবা! আপনি এমন পড়ে গেলেন কেন বিআই মশাই? না, আমাকে আর বেয়াই বলে ডাকবেন না দাদা। কেন, কি হয়েছে? এই বিয়েটা
ভেঙে গেল। হ্যাঁ? কেন? কেন? দাদা, সোনার বিছে হাত ডিমান্ড করছেন, তাও আবার আমার মেয়ের কোমরের জন্য। হ্যাঁ, পুরোপুরি জমিদারিটা নিলাম হয়ে যাবে দাদা। কেন জানেন? একবার 4 ভরি সোনা নিয়ে আমার মেয়ের আংটি গড়াতে গিয়েছিলাম, মাপ নিয়ে তারপর স্যাঁকড়া বলল যে এই 4 ভরি সোনায় হবে না। বুঝলেন দাদা, যে মেয়ের আঙুলের আংটির জন্য 4 ভরি সোনায় হয় না, তার কোমরের বিছেহারের জন্য 10 কিলো সোনা লাগবে দাদা। পারবো না দাদা, একদম পারবো না। আপনি যান, চলে যান, যান 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 যান, চলো, 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 যান, চলো, চলো, চলে যান, চলো, এসো, চলে যান, এসো। যান, যান।